আজকের গঙ্গাসাগরে মহামণি কপিলমণির পাদদেশে কপিলমণি মন্দিরে আজকে পুজো দিলেন। কি উদ্দেশ্যে পুজো দিলেন আপনারা? দেখুন, জননেতা রাহুল সিনহাজি রাজ্যসভার সাংসদ হিসাবে নমিনেশন করেছেন। সেই নমিনেশন নিয়ে তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ, মিথ্যা অপপ্রচার চালিয়ে ওনাকে সাংসদ থেকে বিড়ম্বনা দেওয়ার জন্য এই সমস্ত নোংরামি কাজ করে চলেছে। যে কারণে আমরা জননেতা রাহুল সিনহা মঙ্গল কামনার্থে আজকে মহামুনির পাদদেশে এসে কপিলমুনি মন্দিরে এসে পুজো দিলাম, যাতে ওনার নমিনেশন সংক্রান্ত যতই তৃণমূল অপপ্রচার করুন, মিথ্যা অভিযোগ করুন, যাতে কোনো কিছু প্রভাব পড়বে না। আমাদের রাহুল সিনহাজি সংসদে যাচ্ছে এটুকু নিশ্চিত। আর তৃণমূল কংগ্রেসের এই যে নোংরা রাজনীতি, সেটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে, আপনারা তো দেখেছেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি পশ্চিমবাংলাতে এলেন, তাকে কিভাবে অপমান করেছেন, তাকে মিটিং করার জন্য জায়গা দিচ্ছে না। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নিচে নেমে গেছে। এর আগে দেখেছিলেন তো, ভোটের আগে পা খোড়া নিয়ে ভোট প্রচারে গেছিল, আবার নাটক শুরু করেছে ধর্মতলা থেকে ধর্না। এই সমস্ত করে কোনো কিছু লাভ হবে না। আর আজকে যতই আমাদের জননেতা রাহুল সিনহাজি নমিনেশন করেছেন, রাজ্যসভার সাংসদ হচ্ছেন, সেটা আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। যতই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করুক, মিথ্যা অভিযোগ করুক, তাতে কোনো কিছু লাভ হবে না। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে 2026-এর নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস নামক দলটা পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর এই নোংরা চক্রান্তের জবাব আগামী 26-এর নির্বাচনে বাংলার মানুষ দিয়ে দেবে। আপনার নাম আর পরিচয়? অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।